আমার বগুড়ার দই তৈরি হয়েছে। এবার আমি এটা কিভাবে তৈরি করলাম সেটাই তৈরি করে দেখাবো। চলুন তাহলে ভিডিওটা শুরু করা যাক। প্যাকেট নিয়ে নিয়েছি আমরা। এবার কড়াইতে এটা ঢেলে দিলাম। এবার দুধটাকে ঘন করতে লাগবে, ঘন করে সমানে অনবরত নাড়তে লাগবে। এই যে আমাদের দুধটা ঘন হচ্ছে, অনেকটাই ঘন হয়ে এসছে, আরও কিছুটা ঘন করতে লাগবে। এখন আমাদের দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এটাকে আমরা একটু গ্যাসটাকে এবার আমরা একটু কমিয়ে রাখবো। অনেকটাই কালার দেখুন কতটা সুন্দর হয়েছে। এবারে আমরা ক্যারামেল করব। তার জন্য একটা কড়াই বসিয়ে দিলাম, আলাদা চিনি দিয়ে দিলাম 1 বাটি। যে যার মিষ্টি যেভাবে খান সেভাবে দিতে হবে। এটা ক্যারামেল হয়ে গেছে। নাড়তে নাড়তে এবার আমরা এই ক্যারামেলটা মধ্যে দুধটা মিশিয়ে দেব। মিশিয়ে দিয়ে নাড়াচাড়া করতে হবে। চিন্তার কোনো কারণ নেই, ওই দলা পেকে গেলেও এটা গলে হয়ে যাবে, কালার চলে আসবে। ঠিক এরকম হবে। আর আমরা এটাকে একটু হালকা, এটা হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে নিতে লাগবে। গ্যাসের থেকে আমরা এটা নামিয়ে নেব। নামিয়ে একটু হালকা ঠান্ডা করতে হবে, উষ্ণ যাতে হালকা গরম থাকে। এবারে আঙুল দিয়ে দেখতে হবে কতটা গরম আছে, তারপরে আমরা পাত্রের মধ্যে ঢেলে দেব। আমি টক দইয়ের সাজ এটা বাজার থেকে কিনে এনেছিলাম। এবারে আমি এই দুটো হটপট নেব, একটা বড় একটা ছোট। এই দুটোর মধ্যে আমি মিষ্টি দই পাতব। চলুন তাহলে মিষ্টি দইটা পাতি। দুধটা হালকা গরম থাকতে থাকতেই করতে হবে। এই কাচের বাটিটা এর মধ্যে বসিয়ে দেবো। এবার ব্রাশ করে দেবো টক দইটা দিয়ে, ভালো করে মাখিয়ে দিতে লাগবে। মাখিয়ে নেওয়ার পরে এবার আমরা এই দুধটা জাল দেওয়া দুধটা হালকা গরম থাকতে দিয়ে দিতে লাগবে। দিয়ে নাড়াচাড়া করতে হবে চামচ দিয়ে। আর বেশ খানিকটা টক দই মিশিয়ে দেব। দিয়ে এবার আমরা ঢাকনা দিয়ে ঢেকে দেব। ফিরে আসছি কয়েক ঘন্টা। এখন আমরা হটপটটাকে এই ছোটোটার মধ্যেও এবার দিয়ে দেব। এটার মধ্যেও ঢেলে দেবো খানিকটা, এটাতেও জমবে। এটার মধ্যে টক দই দিয়ে দিলাম, দিয়ে নেড়ে দেবো, ঢাকনা আটকে দেব। বড় পাত্রের ঢাকনাটা আমি খুলে নিয়েছি, দেখুন কতটা জমে গেছে। এবারে আমার ছোট পাত্রটাও খুলে দেখলাম, এটাও জমে গেছে। এবার একটা পাত্রে ঢেলে পরিবেশন করে দেখাচ্ছি। এই দেখুন কতটা সুন্দর হয়েছে কাচের বাটিতে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন। ক্যাসেরোলটা আমি ঢাকনাটা খুলে নিলাম, কয়েক ঘন্টা পরে ফিরে আসলাম। এবার দেখুন এটা হাত দিয়ে দেখছি কতটা জমে গেছে। এবার ছোটো বাটিটাও দেখব, এটাতেও জমে গেছে। বাহ, কী সুন্দর জমেছে দেখুন। আমাদের বগুড়ার মিষ্টি দই তৈরি হয়ে গেল। এবার একটা বাটিতে ঢেলে দেখালাম। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না।